অঙ্কিতা স্টোরির আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। এর আগের ভিডিওতেই বলেছিলাম বাড়িতে মাকে নিয়ে এসেছি, তাই পরের দিন বিকালবেলা চলে গেছিলাম মাকে নিয়ে বাজারে। আসলে আমার কর্তামশাই অনেক কিছু সবজি খায় না, তার জন্য সেই সবজিগুলো আমিও খেতে পারি না। আসলে দুজন মানুষ থাকি তো, দুজনের জন্য দু রকমের সবজি বা দু রকমের মাছ আমার একদম করতে ভালো লাগে না। মনে হয় কর্তামশাই যেটা পছন্দ করে সেটাই করি, তাহলে দুজনেরই হয়ে যাবে। রুটি বানানোর তাওয়াটা একদম সাইড থেকে পুড়ে পুড়ে গেছিল, তাই মা ভালো মতন সেটাকে আগুন দিয়ে পুড়িয়ে ভালো মতো পরিষ্কার করে দিল। আর অন্যদিকে আমি বানাচ্ছি জলখাবারের জন্য পরোটা, আর বানিয়েছি 2 কাপ দুজনের জন্য চা। এর আগের দিন মিহিদানা নিয়েছিলাম, আমাদের বাড়ির সামনে দিয়ে একটা কাকু মিহিদানা নিয়ে যায়, তিনি নিজের হাতেই বাড়িতে বানান, সেখান থেকে আমি একটু বেশি করেই নিয়ে রাখি। আমার ভীষণ ভালো লাগে সেই কাকুর মিহিদানার টেস্টটা। চিংড়ি মাছ বানাবো ফুলকপি দিয়ে, ওই তেমন কিছু না, একটু পেঁয়াজ আদা রসুন টমেটো বাটা দিয়েছি। ফুলকপিটা চিংড়ি মাছটা ভালো মতো ভেজে আগে থেকে তুলে রেখেছিলাম, আর গুঁড়ো মশলার মধ্যে অল্প একটুখানি জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়েছি। ভীষণ সুন্দর হয়েছিল খেতে। ফুলকপিটা না আগের থেকে একটু নুন হলুদ দিয়ে ভাপিয়ে ভালো মতো তেলে ভেজে নিয়েছিলাম। আর বানাচ্ছি লাল শাক। লাল শাক হোক বা ওই ধরো ঢেঁকির শাক, দুটোর মধ্যেই আমার একটুখানি রসুন একটু যদি বেশি ফোড়ন দেওয়া হয় না, ভীষণ সুন্দর লাগে খেতে। অন্যদিকে লাল শাকটা বসিয়ে আজকে একটুখানি ডাইনিং টেবিলে কভারটা পরিষ্কার করছি। আমি ডাইনিং টেবিল বা তার কভারটা অল্প একটুখানি ওই শ্যাম্পু দিয়ে পরিষ্কার করি, তাহলে কিন্তু পরিষ্কারটা ভীষণ ভালো হয়। আর অন্যদিকে মা মার মতো টুকটুক করে কাজ করছে। ভীষণ গরম পড়ে গেছে জানো কয়দিন থেকে শিলিগুড়িতে। আমার লাল শাক ভাজাটাও হয়ে গেছে, আর আগে তো ফুলকপির তরকারিটা হয়ে গেছিল। গরমে কাজ করতে করতে মা আমি দুজনই বড্ড ক্লান্ত। দুজন মিলে একটু ঠান্ডা ঠান্ডা ফ্রুটি খেয়ে নিলাম। আমার মা ফ্রুটি ছাড়া আর কোনো কিন্তু কোল্ড ড্রিঙ্কস খায় না, তাই কর্তামশাই মা আসবে জানলেই আগের থেকে ফ্রুটি ফ্রিজে এনে রেখে দেয়। সমস্ত কাজবাজ করে দুজন মিলে খেতে বসলাম।